বন্ধুরা, শীতকাল মানে কিন্তু গোলাপের সিজন। তো আজ আমি তোমাদের একটা গোলাপ গাছ রিপোর্টিং করে দেখাবো। যেসব সয়েল মিডিয়া এবং সারগুলি আমি মেশাচ্ছি সেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু সেকেন্ড রিপোর্টিং, তাই এতগুলো সার মেশাচ্ছি। আর হ্যাঁ, এইসব সারের মধ্যে বেশিরভাগই কিন্তু ম্যান্ডেটারি, অর্থাৎ এইসব সারের গোলাপ গাছের প্রয়োজন হয়, তাই এই সারগুলি মেশানো খুবই আবশ্যক। তবে কেমিক্যাল ফার্টিলাইজারটাকে একটু অ্যাভয়েড করে চলাই ভালো। তো যদিও নিয়েছি খুব কম পরিমাণে। তো সব সারগুলি মেশানো হয়ে গেলে সয়েল মিডিয়াটাকে ভালো করে মিক্স করে নেব। মাটিটা ভালো করে মিক্স হয়ে গেলে টবটিতে 60% মতো মাটিটা ভরে নেব। এরপর গাছটিকে নিয়ে এসে তার গ্রো ব্যাগটি খুব সাবধানে কেটে নেব। গ্রো ব্যাগ কেটে গাছটিকে কিন্তু খুব সাবধানে বের করতে হবে, যেন গাছের কোনো শিকড় ছিঁড়ে না যায়। এরপর গাছটির থেকে এক্সট্রা এঁটেল মাটিটা ছাড়িয়ে নিতে হবে। দেখবে এই কাজটি করতে গিয়ে আবার গাছের রুট বলের পিন্ডি চটকে দিও না, তাহলে কিন্তু গাছেরও পিন্ডি চটকে যাবে। এক্সট্রা মাটিটা ছাড়ানো হয়ে গেলে গাছটিকে টবের মাঝ বরাবর ভালো করে বসিয়ে নেব। এরপর বাড ইউনিয়নের থেকে 1 থেকে 2 আঙ্গুল নিচে পর্যন্ত মাটি ফিল করে দেবো। বাড ইউনিয়ন বলতে গাছের গ্রাফটিং নটকে বোঝায়। তো মাটি ফিল হয়ে গেলে তারপর উপর থেকে হিউমিক অ্যাসিড এবং এপসম সল্ট মেশানো জল ভালো করে দিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত জল দেবো যতক্ষণ না টবের নিচ থেকে জল বেরিয়ে যাচ্ছে। একবার জল দেওয়া হয়ে গেলে গাছকে কিন্তু আর 7 থেকে 8 দিন জল দেবো না। টবের উপরের মাটি শুকিয়ে গেলে তবেই জল দেবো। আজকের মতো এখানেই শেষ। টাটা।